নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গোলাপ ফুল গাছ। এই গোলাপ ফুল গাছে আমরা মার্চ মাসের সেকেন্ড উইকের পরে, মানে 10 তারিখের পর থেকে মোটামুটি কীরকম খাবার দাবার দেবো, বা 14 তারিখের পর থেকে কীরকম খাবার দাবার দেবো, এটা আমি মার্চ মাসের পরিচর্যা বলেছিলাম যে সেকেন্ড পার্টে নিয়ে আসবো। এবং সাপ্তাহিক পরিচর্যার রুটিন আজকের কিন্তু আমি দিয়ে দেবো। তো মিক্সড খাবারটা কিসের, মানে কী খাবার দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে টবের মাটিতে বা সিন্ডারে যাদের গাছ আছে সেই সিন্ডারে, এবং বাদবাকি যে পরিচর্যা সেগুলো কিন্তু আজকের ডিটেলসে থাকছে। পাতায় কোন খাবার ফলিয়ার স্প্রে করতে হবে, টবের মাটিতে কোন তরল সার দিতে হবে, তো সবটাই থাকছে। তো সবার প্রথম যে কাজগুলো করতে হবে, এবার থেকে আর ফুল নেওয়া চলবে না, কারণ এই সময়টা থেকে গোলাপ গাছের গ্রোথ শুরু হয়। যাদের পুরনো গাছ আছে তারা রিপোর্টিং করে নিতে পারেন, প্রুনিং, কাটাই ছাঁটাই, মানে হার্ড প্রুনিং করতে পারেন, করে রুট কাটতে পারেন, মানে মাটি পট চেঞ্জ করতে হবে যখন। তো আমার এই গাছগুলো সবই কিন্তু মোটামুটি 1 বছরের কম বয়স। আর এইগুলো সিন্ডারে যেগুলো বসিয়েছি, এগুলো তো এই বছর শীতে এনে বসিয়েছি। তাই মানে রিপোর্টিং এখানে দেখাচ্ছি না। আগামীতে কোনো ভিডিওতে হয়তো রিপোর্টিংয়ের ভিডিও নিয়ে আসবো, তখন দেখতে পাবেন। তো এখন যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে ফুলের কুঁড়ি বা ফুলগুলোকে কেটে ফেলতে হবে। শুকনো ফুল বা ফুলের কুঁড়ি বা ফুল যেটাই থাকুক না কেন, কেটে ফেলতে হবে। টবের থেকে আগাছা পরিষ্কার করে ফেলতে হবে। তো আজকে এই 4টে টবের উপরে আমি খাবার দেওয়া দেখাবো। 2টো মাটির টব নিয়েছি, 2টো সিন্ডারে মিডিয়াতে রয়েছে গোলাপ গাছ সেরকম নিয়েছি। তো একটা কথা আমি বলে রাখি, অন্তত গোলাপ গাছগুলোকে 2বার করে ডেইলি শাওয়ার দিতে হবে, অর্থাৎ স্প্রে করে স্নান করাতে হবে। এটা একদম ফাস্ট, মানে এই কাজটা আমাদের করতেই হবে। মিডিয়াতে জল পড়বে অটোমেটিক্যালি, কোনো সমস্যা নেই। আর সিন্ডার মিডিয়ায় অন্তত 2বার জল দিতে হবে। আর গাছের পাতায় সবচেয়ে বড় কথা, গাছটাকে স্নান করিয়ে দিতে হবে অন্তত করে 2বার। এই যে আবহাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে মোটামুটি এই 30 ডিগ্রির নিচে, এই সময় কিন্তু বা 30 ডিগ্রি এর মধ্যে থাকলে 2বার করে অন্তত স্নান করাতে হবে। তার পরবর্তীকালে আবহাওয়ার পারদ যত চড়বে আমাদের গোলাপ গাছেও তত স্নান করবে, তো স্প্রে করে। তো এটার পরে যেটা বলবো যে মিডিয়াটাকে কিন্তু খুঁচিয়ে নিতে হবে। সমস্ত আগাছা পরিষ্কার করব এবং করার পরে মাটিটাকে খুঁচিয়ে নেব। দেখুন, এই রকম করে নেব পিরামিডের ন্যায়, এবং টবের কিনারা ধরে আমরা কিন্তু খাবার প্রদান করব। তো যেটা করব কি, যে খাবারটা দেব যাতে করে রুটের, মানে গোলাপ গাছের রুটের বৃদ্ধি হয়, এবং যত শিকড়ের বৃদ্ধি হবে তত জানবেন কিন্তু গাছ উপরের দিকেও ততই বাড়বে। তো মিডিয়া যদি সিন্ডারে থাকে, ময়েশ্চার ভাব মেনটেন করতে হবে, কারণ যখনই জল দেবেন, জল দেওয়ার পরেই কিন্তু সেই জল দ্রুত বেরিয়ে যাবে। তাই গাছের পাতায় সিন্ডার মিডিয়া একটু বেশি খাবার প্রয়োগ করতে হয়, তুলনায় মাটির গাছের তুলনায় একটু বেশিই দিতে হয় খাবার দাবার। তো যাই হোক, এটা সাপ্তাহিক খাবার আমি দেখাচ্ছি। এটা মাটির গাছেও দেবেন এবং অবশ্যই সিন্ডারের গাছেও দেবেন। তবে সিন্ডারের গাছে কিছু ফোলিয়ার স্প্রে, যেটা কিনা একটু ঘন করতে হবে, যেটা মাটির গাছে করতে লাগে না। তো এই যে গাছটা দেখছেন হেলিয়ে দিয়েছে বেড়াল, 2টো বেড়াল কামড়াকামড়ি করতে ব্যাস গাছের ওপরে এসে পড়েছে। তো যেটা হয়, যাই হোক, মুচকায়নি বা ভাঙেনি, একটু নড়ে গেছে গোড়াটা। তো এরকমগুলো হবেই। আবার ছাদে গাছ থাকলে তখন আবার হনুমানরা উৎপাত এরকম থাকে, কোনো সমস্যা নেই। এর মধ্যেই আমাদের বাগান করতে হবে। আর অবশ্যই মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমাদেরকেই জোগাড় করে নিতে হবে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন আমি যখনই গাছের পরিচর্যার ভিডিও দেবো। তো দেখুন, 4টে টবের খাবার আছে। আমি একটা টবের খাবার অনুযায়ী বলছি। 8 বা 10 ইঞ্চি টবে 1 টেবিল চামচ করে শিংকুচি, 1 টেবিল চামচ হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এটা সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি 1 টেবিল চামচ নিতে হবে। এটা দেখছেন, এটা ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট নেবেন মোটামুটি 1 টেবিল চামচ নিয়ে 4 ভাগ করে নিতে হবে, মানে করে নিয়ে 1 চা চামচ করে আপনাদের গাছে দিতে হবে। সরিষার খোলের গুঁড়ো 1 টেবিল চামচ, নিম খোল যেটা দেখলেন প্রথমে যেটা দেখালাম, এই দুটো কিন্তু হাফ টেবিল চামচ করে নিতে হবে, নিম খোল এবং সরিষার খোল। আর এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা 1 চা চামচ নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, লিখে নেবেন দরকার হলে আরও সুবিধা হবে, বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে কোন খাবার কতটা পরিমাণে নিতে হবে। আর সরিষার খোলের গুঁড়োটাকে কিন্তু রোদ্রে 1 সপ্তাহ শুকিয়ে নেবেন, এটা ডিএপি।
ডিএপি টবের সাইজ অনুযায়ী নেবেন। 8 ইঞ্চি টবের জন্য 10 থেকে 12 দানা অবধি নেওয়া যেতে পারে। তো এরপরে খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ করে সবগুলোই রয়েছে, খালি হাফ টেবিল চামচ নিম খোল, হাফ টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো, আর ক্যালসিয়াম নাইট্রেট আর ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে 1 চা চামচ করে। এটা 8 বা 10 ইঞ্চির জন্য যে খাবারগুলো। তো এইভাবেই খাবার দিতে হবে। এই খাবারটা মিক্সড খাবারটা আমরা সিন্ডারের মাটিতে 1 সপ্তাহ পর আবার রিপিট করব, আর মাটির মিডিয়াতে আমরা 15 দিন পরে রিপিট করব। তো বুঝতে পারলেন আশা করি। আর এই খাবারটা দেওয়ার ফলে গাছের গ্রোথ দুর্দান্তভাবে আসবে, সেটা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। যে গাছে আপনাদের প্রয়োগ করবেন তখনই আপনারা বুঝে যাবেন যে কতটা দ্রুত গাছ বৃদ্ধি নিচ্ছে। আর একদম ভিডিও শুরুতেই বললাম যে গাছকে শাওয়ার দিতে হবে। গোলাপ গাছ কিন্তু স্প্রে করে স্নান করা ভীষণ পছন্দ করে, তাই অবশ্যই স্প্রে করে স্নান করাবেন গোলাপ গাছগুলোকে এই গ্রীষ্মকালে। দেখুন 4টে ভাগ করে নিলাম আলাদা আলাদা করে। এবারে খাবারগুলো কিন্তু টবের মিডিয়ার মধ্যে আমরা দিয়ে দেবো। যেভাবে টবের কিনারা ধরে খাবার দেওয়া হয় সেইভাবে কিন্তু আমরা খাবারগুলোকে প্রদান করে দেবো টবের মিডিয়ার মধ্যে। এরপরে মাটির মিডিয়া হলে চাপা দিয়ে দেবো, মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। আর সিন্ডারের মিডিয়া কিন্তু সামান্য মিশিয়ে দিয়ে অল্প জল একদম, মানে যেহেতু সিন্ডারের মিডিয়ার মধ্যে জল হোল্ড হয় না, প্রায় বেরিয়ে চলে আসে, সেই জন্য একদম সামান্য জাস্ট ভিজিয়ে দেওয়ার মতন ভিজিয়ে দিতে হবে, তাও দেখবেন জল বেরিয়ে যাবে। তো এটাই ব্যাপার যে সিন্ডার মিডিয়াতে গাছ থাকলে গাছকে খাবার দিতে হবে বেশি, কারণ মাটির মধ্যে যে সমস্ত খাবার থাকে সিন্ডারের মধ্যে তো থাকবে না, তো সেই কারণে একটু খাবারের পরিমাণটা বাড়াতে হবে। এবারে যেটা বলবো যে টবের মিডিয়া যদি মাটির হয় তাহলে সপ্তাহে এই সময় দাঁড়িয়ে 1 দিন করে সরিষার খোল পচা জল দেবেন। আর সিন্ডার মিডিয়ায় সপ্তাহে 2 বার করে সরিষার খোল পচা জল দেবেন। যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা টবের মিডিয়ায়, সেটা সিন্ডারের হোক বা মাটির, যেটাতেই হোক না কেন, ঠিক 3 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml, আর যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা 2 গ্রাম, মানে 1 লিটার জলে নিয়ে ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে সেখান থেকে 250 থেকে 300 ml জল দিয়ে দেবেন। টবের মিডিয়া যদি মাটির হয় তাহলে অবশ্যই সেই মাটির মিডিয়াতে আপনারা 20 দিন ব্যবধানে দেবেন। আর যদি সিন্ডার মিডিয়ায় হয় তাহলে সপ্তাহে 1 বার করে দিতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে তফাৎ যে মাটির মিডিয়া এবং সিন্ডার মিডিয়ার মধ্যে। তো এরপরে যেটা করতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের পাতায় স্প্রে করবেন। যেদিন মাটিতে খাবার দেওয়া হলো মিডিয়াতে তার থেকে ঠিক 2 দিন পরে সপ্তাহে 1 বার করে করলেই হবে। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের পাতায় স্প্রে করবেন। আর 13-40-13 এনপিকে 13-40-13 এটা আপনারা গাছের পাতায় স্প্রে করবেন সপ্তাহে 1 বার করে। তাহলে বুঝতে পারছেন যে কী স্প্রে করতে হবে আর কী মানে কতটা দিনের ব্যবধানে করতে হবে। এই দুটো স্প্রে যেটা বললাম ম্যাগনেসিয়াম সালফেট বা 13-40-13 এনপিকে, সেটা আপনারা করবেন কিন্তু অবশ্যই মোটামুটি 1 দিনের গ্যাপে, মানে 1 দিন মাঝখানে গ্যাপ থাকবে, তারপরের দিনই আবার করে দেবেন। যাদের কাছে 13-40-13 নেই তারা কী করবেন, তারা পারলে দোকান থেকে কিনে নেবেন বা অনলাইন শপ থেকে কিনে নেবেন। আর না হলে যদি একান্তই সমস্যা থাকে এই সময়, তাহলে আমি বলব ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 প্রয়োগ করবেন। আর যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার থেকে ঠিক 5 দিন পরে আপনারা গাছের পাতায় একটা পিজিআর স্প্রে করে দেবেন, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। সেটা আপনারা মিরাকুলান দিতে পারেন, 1 লিটার জলে 1 ml নিয়ে গাছের পাতায় স্প্রে করবেন। বুস্টার 2 দিতে পারেন 1 লিটার জলে জাস্ট 1 ড্রপ, 1 ফোঁটা, এটা দিতে হবে। আর পাশাপাশি আপনারা কিন্তু সুপার সোনাটাও ব্যবহার করতে পারেন, সেটা 1 লিটার জলে আপনাদেরকে দিতে হবে 1 ml। এই হচ্ছে টোটাল যে খাবার দাবার, এই যে সুপার সোনাটা যেটা বলছিলাম এটা দিতে হবে। গোলাপ গাছে খুব ভালো কাজ করে থাকে। তো যাদের কাছে নেই তারা নিয়েও আসতে পারেন, কারণ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, অনেক আছে। আমার চ্যানেলে দেখবেন ডিটেলস ভিডিও দেওয়া আছে এই সুপার সোনাটা নিয়ে। তো খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি এর বিজ্ঞাপন করছি না, আমি বাগানে ব্যবহার করি, উপকার পাই তাই বলছি। আর এছাড়াও আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় অবশ্যই করে স্প্রে করে দিতে পারেন, তাতে রেজাল্ট খুব ভালো হবে। আর কীটনাশকের ব্যবহার করতেই হবে বন্ধুরা। 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করবেন। কাকা, ওমাইট, থিটা, যেটা খুশি একটা মাকড়নাশক রাখবেন। আর ইমিডাক্লোরোপিড বা অন্যান্য যে কোনো একটা কীটনাশক রেখে দিতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে
জাস্ট 10 দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর পারলে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন, তাতে করে খুব ভালো হবে আর কি গাছের পাতাগুলো। আর পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও রক্ষা করবে আপনার গাছকে। তো এই ছিল মোটামুটি সাপ্তাহিক যে পরিচর্যার বিষয় সেটা। তো বন্ধুরা, এভাবেই গোলাপ করুন, সাপ্তাহিক পরিচর্যা বলে দিলাম, এভাবেই পরিচর্যা করতে থাকুন। এখন আবার সঠিক টাইমে যখন খাবার দাবারের পরিবর্তন ঘটবে আগামী দিনে, আমি আবার পরিচর্যা গাছের দিয়ে দেবো, গোলাপের পরিচর্যা সেই মতন করবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের বিষয়ক পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।